হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটা দিনের আলো, আর সেই সাথে শুরু হলো আমার প্রতিদিনের চিরচেনা এক লড়াই। হ্যাঁ, লড়াই তো বটেই, নিজের ভালোবাসার সংসারটাকে প্রতিদিন নতুন করে সাজিয়ে তোলার লড়াই। 5টার সময় ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্মগুলো সারলাম, তারপরে স্নান সেরে ঘরে চলে এসে চুলটা একটু হালকা হাতে আঁচড়ে একটা ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে পুজোটা করে নিলাম। এই সময়তে ছাদে দাঁড়িয়ে আছি, পুজো টুজো সেরে চলে এসেছি। এত প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য চুলটা আরেকবার ভালো করে আঁচড়ে নিয়ে একটু উঁচু করে একটা খোপা বেঁধে নিলাম। রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশার থেকে বাসনগুলো এনে সব জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। আর এই তো পেঁয়াজ কাটলাম, টমেটো, কাঁচা লঙ্কা কাটলাম, সাথে নিয়েছি একটা ইনো। দই পাতা ছিল, দইয়ের মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে মাখিয়ে তার মধ্যে এই কাটা সবজিগুলো দিয়ে এর মধ্যে ইনো দিয়ে বানাচ্ছি ইনস্ট্যান্ট ইডলি। আমার ইডলি মেকার নেই, সে কারণে বাটিতে করেই বানাই। বাটির মধ্যে একটু ভালো করে তেল গ্রিস করে দিয়ে এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে এবারে স্টিমে বসিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি হলে 15 মিনিট। তারপরে বাটি থেকে এই ইডলিটাকে বের করতে যেটুকুনি সময় লাগে, ঠান্ডা না হলে ভালো করে ছাড়ানো যায় না, ভেঙে চুরে যায়, তাই একটু অপেক্ষা করতে লাগে। আর দেখেছো কতটা নরম হয়েছে, আর স্পঞ্জি ভাবটাও কি সুন্দর এসছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এখনও কিন্তু খুব বেশি বেলা হয়নি, বেশ সকাল সকাল। অনেকটা ভোরে উঠে সংসারে কাজকর্মগুলো শুরু করি বলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা যেন রকেটের গতিতে ছোটে। প্রতিদিন মনে হয় যে কাজ তো সেই একই আছে, তবুও যেন শেষ হতে চায় না। আর সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা কত রকম পরিকল্পনাটাই না করে থাকি। শুধু কি রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার, ডাস্টিংয়ের কাজ, কাচাকাচি, জামাকাপড় মেলা, ধোয়া, শুকোনো, আরও না জানি কত কাজ করতে লাগে আমাদের সকল গৃহিণীকে। এই সমস্ত কাজগুলোই কিন্তু ঘরকে ঘর বানিয়ে তোলে। ক্লান্তি তো আসেই, কিন্তু দিন শেষে যখন চারপাশটা দেখি চকচক করে, মনের সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। সংসারের সবচেয়ে ব্যস্ত অংশটা কোথায় বলো তো? হচ্ছে এই রান্নাঘর। রান্নার চেয়ে বড় কাজ হলো রান্নাঘরটাকে পরিষ্কার রাখা। প্রতিটা জিনিস তার নিজের জায়গায় সুন্দর করে গুছিয়ে না রাখলে যেন রান্নার কাজেও মন বসে না। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে এক বাসনপত্র যেগুলো মাজা হয়ে থাকে সেগুলোকে গোছানো, তারপরে রান্নার শেষে এঁঠো বাসনগুলোকে জল বুলিয়ে ধুয়ে নিই, সেগুলোকে আবার ডিশওয়াশারে ভরা, রান্না করার পরে গ্যাস পরিষ্কার, কাউন্টার টপ মোছা, সিঙ্ক মাজা ঘষা, আরও টুকটাক না জানি কত কাজ আছে। যদি খাতা কলম নিয়ে বসে হিসাব করতে বসি তাহলে দেখা যাবে যে কত কাজ আমরা প্রত্যেক দিন গৃহিণীরা করে থাকি এই ঘর সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য। তবে অবাক করা বিষয় কি বলতো, অনেকে আবার ভাবে ঘরেই তো আছি, এ আবার এমন কি বড় কাজ, রান্নাবান্না করছি একটু আর ঘরদোর গোছানো, ব্যাস এতেই তো দিন কেটে যাচ্ছে। কিন্তু ঘরে বসে থেকে আমরা যে সময়টা এই সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে দেবার জন্য দিই, সেই সময়টা যদি আমরা বাইরে কোথাও কাজ করতাম তাহলে মনে হয় মাসের শেষে একটা মোটা টাকা আর্ন করতে পারতাম। আবার আরেক দিকে দেখো, আমাদের যে সকল গৃহিণীরা ঘরের কাজটা তো সামলাচ্ছেই, উপরন্তু বাইরে তাদের যে কাজের জায়গাটা আছে সেটাকেও সমান হাতে সামলাচ্ছে, তাদের সকলকে হ্যাটস অফ। বিয়ের আগে মাকে যখন দেখতাম সংসারের এই কাজগুলো এরকম একইভাবে করে চলেছে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত, মনে মনে ভাবতাম এই একঘেয়ে কাজ রোজই করে, বোর ফিল করে না? এখন বুঝতে পারি, নিজের হাতের ছোঁয়াতে যখন সব কিছু সুন্দর হয়ে ওঠে তখন অদ্ভুত যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেটার থেকেই কিন্তু একঘেয়েমিটা কেটে যায়। কি ঠিক বললাম তো বন্ধুরা? দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রুই মাছ বানালাম ওই আলু দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর মশলাটা তো আমার বানানো থাকে। আমি আগেও অনেক ব্লগে শেয়ার করেছি কিভাবে আমি মশলাটা বানিয়ে রাখি। তো এরকম মশলা বানানো থাকলে কাটা বাটার কোনো ঝামেলা থাকে না। ফ্রিজ থেকে বের করো, পরিমাণ মতো নাও, রান্নায় দাও, ঝটপট রেডি হয়ে যায়। মাছের ঝোলটা সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু ধনেপাতা ছিল, বকফুল এনেছিল, সেগুলোর বড়া হাফ ডান করে রেখে দিয়েছিলাম, ওটাই আজকে বানিয়ে দেবো। প্রথম পাতে ঘি দিয়ে আগে ওই বড়া দিয়ে খাবে, তারপরে মাছের ঝোল দিয়ে খাবে। আমার ঘরে সবাই আবার ঘি দিয়ে পেঁয়াজি,
বা এরকম ধরনের বড়া বা কুমড়ো ফুলের বড়া প্রথম পাতে খেতে খুব ভালোবাসে। রান্নাঘরটা পরিষ্কার করে এসে আজকে অ্যাপ্লায়েন্সেসগুলো ক্লিন করে নিলাম। ফ্রিজটা মুছলাম কলিন দিয়ে, তার সাথে ডিশওয়াশার, ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। সকালবেলাতে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি হয়ে গেছিলো, সেগুলো তো মেলে দিয়েছি। আর এখন দেখো আকাশটা আবার কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। বাইরে ওই জায়গাটাতে একটু রোদ আসে, তাই যেগুলো আধা শুকনো হয়ে গেছিলো সেগুলোকে তুলে নিয়ে ছাদে দিয়ে দিলাম। আর বাকি দুটো প্যান্টের কোমর বেশ খানিকটা ভিজে রয়েছে, সেগুলো ওইখানটাতেই রয়েছে। ঝড় বৃষ্টির সময়তে মাঝে মধ্যে ছাদটাকে এরকম সাবান দিয়ে ভালো করে মুছে 2 বালতি জল ঢেলে নিই। আগেও একদিন করেছি, আজকে আবার করছি। গতকাল বিকেলের দিকে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিল, তো সকালবেলাতে ঝাড় দিয়েছি, তবুও যেন পায়ের তলায় একটা ধুলো কিচকিচ করছে। তাই এখন সাবানের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মুছে নিয়ে 2 বালতি জল ঢেলে দেবো। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা গৃহিণীরা যে দিকটা না দেখব সেটাই পড়ে থাকবে। ওই যে কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমরা গৃহিণীরা একা হাতে সব দিকটা সমানভাবে ব্যালেন্স করে চলি, আর এটা আমাদের দ্বারাই সম্ভব। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এই মুহূর্তে আমার ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে দুপুর হয়ে এলো, আর আমার সকালের এই অক্লান্ত পরিশ্রমের পর এখন বাড়িটা চারিদিকে তাকালে মনটা ভরে যায়। প্রতিটা কোণ যেন হাসছে, জানো তো। এই পরিষ্কার পরিচ্ছন্নতায় গুছিয়ে রাখাটাই তো আমার প্রতিদিনের কাজ, যার ফলে আমি মানসিক শান্তি পাই। ঘরের বিছানাপত্র গুছিয়ে আজকে আর কোনো ফার্নিচার ডাস্টিং করিনি, সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে রেখেছি। রান্নাবান্নার পরে রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন স্নান করে চলে এসেছি, বাবুও চলে এসেছে, এবারে দুপুরের ভাতটা বাড়বো। বড়াগুলো হাফ ডান করে ফ্রিজে রাখা ছিল, অনেকক্ষণ আগেই টিফিন বাটিটা বের করে রেখেছিলাম। গরম গরম বড়াটা ভাজবো, ভাত আর মাছের ঝোল। তো বন্ধুরা, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার বিকালে। বিকেল 5টা বাজে, আকাশটা একদম মেঘলা মেঘলা, বাইরে ঝোড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। প্রত্যেকের ঘরেই সন্ধ্যেটা শুরু হয় 1 কাপ চা দিয়ে, আমার ঘরেও তার থেকে বাদ যায় না। তবে আমি যে নিয়ম করে খাই তা নয়, আজকের ওয়েদারটা বেশ ভালো, মন হলো 1 কাপ গরম গরম দুধ চা বানাই, সাথে টোস্ট বিস্কিট। চাটা বানাতে বানাতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টির ওয়েদারে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করলো, তাই বানাচ্ছি পাস্তা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পাস্তা বানানো দিয়েই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।